দিব যাই টাকা যা যেদিন টাকা টাকা নিয়ে আসবি সেদিনই দেয় এবার ঢুকবি যাচ্ছি যাচ্ছি তোমার যতটুকু টাকাও দিব না তোমার সংসার করবো না তুমি তো যতক্ষণ বলছি যতক্ষণ শেফালি এই লেখা শেফালি শোন আমার না একটা পছন্দের গান আছে দুজনে মিলে গান রেডি 1 2 3 বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না কিরে শেফালি তুই গানে পারিস না শেফালি ও শেফালি আরে আমি তো বলেই গেছি যে শেফালি আজ আমার সাথে আসে নাই শেফালি শেফালি তোর ছাড়া আমার স্কুল যেতে একদম ভালো লাগে না তুই যে আমার কলেজের বান্ধবী আমি যদি তোর বাড়িতে চিনতাম প্রতিদিন তোর ডাকতে শুনে যেতাম কেন যে আমি তোর বাড়িতে চিনলাম না আরে এটা কেডা শেফালি বাস না যাই দেখি তো শুনে আপনি না শেফালি বা হ্যাঁ আমি শেফালি বা তুই না শেফালির বান্ধবী হ্যাঁ আমি শেফালির বান্ধবী বলছি শেফালি আজ স্কুল যাবো না না শেফালির আজ স্কুল যাবো না ওর আমি অল্প দিনের মধ্যে বিয়া দিতেছি আপনি কি কর আমি জানি শেফালি আমার জানানো ছাড়া এত তাড়াতাড়ি জীবনও বিয়ে করবো না আপনি আমার শেফালির কাছে নিয়ে চলেন আমি শেফালির সাথে কথা বলবো রাখো তোমার শেফালি দেখতেছেন আমি কানে লাইতেছি আবার এমনিও দেখতেছেন আর তোমার তো আমি আগেই কইলাম শেফালির আমি অল্প কিছুদিনের মধ্যে বিয়া দিতেছি এমন করা লাগে বললেই তো হয় বাবা রে বাবা মানুষ নাকি পড়ছি শেফালি রে শেফালি তোরে ছাড়া আমি কেমনে বাঁচবনি ও শেফালি না আমি আর স্কুল যাবো না শেফালি যেদিন থেকে আইবো সেদিন থেকে স্কুল যাবো না রে আমার না তো কইছে ঠিক করে পড়ালেখা না করলে আমার বিয়া দিয়ে দিব না আমি এত তাড়াতাড়ি বিয়া করবো না আমি এখন স্কুল যাই শেফালি কত পরে ভাববো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধু এখন হাজির এলাকা হদি এক ধরে না না দুই শেফালি শেফালি আসে নাই না ম্যাডাম শেফালি আর আসবো না কেন কি হচ্ছে শেফালির বাবু শেফালির বিয়ে দিতেছে কি বলেছো শেফালির বাবু শেফালিকে বিয়ে দিয়ে দিচ্ছে এটা তো পারলো কি তোমার এর প্রতিরোধ করা দরকার হ্যাঁ ম্যাডাম জমিদার সাহেব এই জমিটা রাইখা আমাদের কিছু দেখাবে জানো তখন সব কি লাগে সব জায়গা বুঝে হয়েছে তো হ্যাঁ জমিদার সাহেব সব বেড়ে যাইছি টাকা দিতে না পারলে কিন্তু বাড়িতে খাওয়া চলবে খাওয়াটা খাওয়া চলবে খাওয়া খাওয়া পারবো পারবো তোমার সমস্যা কি বলো মেয়েরে বিয়ে দিতেছি কি তো এত অল্প বয়সে মেয়েটাকে বিয়ে দিয়ে দিবা এটা তো ভালো বিবাহ এটা কয়জনে মানে আইতে পারে না এই না আসসালামু আলাইকুম শেফালির বাপ ধান কাটে ওয়ালাইকুম আসসালাম আমি শুনলাম আপনি নাকি শেফালিকে বিয়ে দিয়ে দিচ্ছেন কি করবো খাওয়া ভালো সংসার আপনার সাথে কিছু কথা ছিল আচ্ছা আহেন আহেন
না শেফালি শেফালি আসারে বইতে দে। আসসালামু আলাইকুম ম্যাডাম। বসে। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এত তাড়াতাড়ি শেফালিকে বিয়ে দিয়ে দিচ্ছেন কেন? কি করো মাথা, আমাদের সংসারটা নাই সারাটা খরচ না চালাইতে বাইরে বিয়ে দিতেছি। এটা তো বাল্য বিবাহ, এতে সন্তান ও গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর বিপজ্জনক হতে পারে। আপনি শেফালিকে বিয়ে দিন। হ্যাঁ আপা, পাশের বাড়ির সকিনারে অল্প বয়সে বিয়ে দিছে যে সন্তান জন্ম দিতে গিয়া সকিনা মারা গেছে। তাছাড়া তাহিরারে তার স্বামী যৌতুকের টাকার জন্য প্রতিদিন মারধর করে। আমার অল্প বয়সে বিয়ে দিও না, আমি পড়ালেখা করবো। কিন্তু মা, কোনো কিন্তু না, আমরা এরকম জানলে ওকে আমাদের স্কুলের পক্ষ থেকে ওর পড়ালেখার খরচ চালাতাম। আপনি ওকে কালকে থেকে স্কুলে পাঠাবেন। হ্যাঁ স্যার, সেখানে কালকে থেকে স্কুল পাঠাবেন। আমরা যেহেতু আমাদের খালি পড়ালেখার খরচ চালাইবে। তাই বলি, বাল্য বিবাহ যৌতুক রুখতে হলে আমার হলো তালে তালে। আপনারা কখনো জীবনে শিক্ষকদেরকে অসম্মান করবেন না, কারণ একজন শিক্ষক কখনো শিক্ষার্থীর খারাপ চায় না। একজন শিক্ষক একজন শিক্ষার্থীর জীবনকে উন্নত উজ্জ্বল করতে পারে, যেমনটা আমাদের কতকে উজ্জ্বলিত ছিল। ধন্যবাদ সবাই।